অনেক সময় দেখা যায় যে আমি একটা গোল সেট করলাম যে আমি ব্যবসায়ী হব, কোনো কারণে আমার একটা ব্যবসা অসফল হলো কিংবা আমি সেই জায়গাটায় সফল হতে পারলাম না, সেই ক্ষেত্রে আমি অন্য প্ল্যান ইউজ করতে পারি কিনা, এই ক্ষেত্রে ক্যারিয়ারটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা বা আসলেই ক্যারিয়ারের ভ্যারিয়েশন রাখাটা যায় কিনা। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের প্রত্যেকেরই এটা মনে রাখা দরকার যে আমি যে বিষয়টা চয়েস করলাম সেখানেই যে আমি সফল হব বিষয়টা এমন নয়। যেমন আমরা এক্ষেত্রে উদাহরণস্বরূপ কিন্তু অনেক মানুষের জীবনী কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি, যাদের জীবনে তাদেরকে যদি বলা হতো যে তুমি এইটা হও আর তুমি এটা হয়েও না, তাহলে তারা যে ওই কাজটার জন্য যদি তারা লেগে থাকতো তাহলে কিন্তু তারা সফল হতে পারতো না। কারণ একটা মানুষ একটা কাজে যখন সে বাস্তবায়ন করতে চায় বা যায় তখন কিন্তু সে সেখানে ব্যর্থ হতেই পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। পড়ালেখার ক্ষেত্রেই আমি হয়তো আমার পড়ালেখা করলাম আমি ইঞ্জিনিয়ারিং লাইনে, আমি যে এই লাইনেই সফল হবো বিষয়টা কিন্তু এমন না। বা আমি যে ইসলামিক লাইনে পড়ালেখা করতাম এর মানে যে আমি ইসলামিক বড় একটা স্কলার হবো বিষয়টা এমন না। আমি হতে পারি যে আমি ইসলামিক স্কলার না হয়েও আমি একজন ব্যবসায়ী হতে পারি। আমার প্রথম টার্গেট ছিল আমি একজন ইসলামিক স্কলার হব, কিন্তু কোনো কারণে আমি হতে পারলাম না বা আমার সেই প্রতিভাটা নেই সেখানে। কিন্তু আমি এর মানে এটা না যে আমি এইটাকে আমি একাধিক প্ল্যান বা অন্য কোনো আমার অক্সিলারি কোনো প্ল্যান আমার থাকতে পারে না। আমার প্ল্যান থাকতেই পারে যে আমি এখানে সফল হলাম না, অন্য একটা কিছুতে সফল হবো। আমি হয়তো একটা ব্যবসা এখন আমি একটা ব্যবসা করছি, রেস্টুরেন্টের ব্যবসা হয়তো শুরু করলাম, সেখানে হয়তো আমি রেস্টুরেন্টের ব্যবসা হয়তো আমি সেখানে ব্যর্থ হলাম, কিন্তু এর মানে এমন না যে আমার ব্যবসার পথটাই বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা দুনিয়ায় হাজারো ব্যবসার অনেক পথ আছে। আমি হয়তো অন্য ব্যবসায় যদি আমি যাই তাহলে অবশ্যই সেখানে আল্লাহ তাআলা হয়তো আমাকে সফলতা দান করবেন। এই জন্য একাধিক প্ল্যানিং রাখা বা একাধিক প্ল্যানিং জীবনে মনে রাখা এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যারিয়ার সাকসেসফুল হওয়ার জন্য। আমি মনে করি যে এটাও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের একাধিক প্ল্যানিং থাকতেই পারে। যা যেখানে আমার এক্সিকিউশন হচ্ছে না, যেখানে আমি ভালো কিছু পারফর্ম করতে পারছি না, বা যেই ব্যবসাটাতে আমি ভালো কিছু করতে পারলাম না, যেই কাজে আমি ভালো কিছু করতে পারছি না, তার মানে আমি কিন্তু বিকল্প আরেকটা প্ল্যান আমি রাখতে পারি। যেই বিকল্প প্ল্যানটা আমি তখন অ্যাকসেপ্ট করবো বা এরকম হতে সেটাকে পারে যে আমি 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 একটা গোলে আগাচ্ছি, সেই গোলে আমি একটা লাইন ঠিক করলাম, আমার এই লাইনটা কোনো কারণে ব্যর্থ হলো, আমি অন্য লাইন দিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেখানে যাই। এটা হতে পারে। হ্যাঁ, জি। যেমন আমার উদাহরণস্বরূপ যদি স্টিভ জবসের কথা বলি, উনি কিন্তু অ্যাপেল কোম্পানির কিন্তু মালিক ছিলেন, এখনো মালিক তিনি। কিন্তু উনি মালিক ছিলেন কথাটা কেন বললাম, কারণ উনি কিন্তু একসময় অ্যাপেল কোম্পানি থেকে কিন্তু ওনাকে একটা ঝামেলার কারণে ওনাকে কিন্তু বের করে দেওয়া হয়। জি। পরে কিন্তু উনি আবারও নতুন ভাবে আরেকটা বিজনেস তিনি দাঁড় করিয়ে একসময় কিন্তু তিনি অ্যাপেল কোম্পানিকে কিন্তু কিনে নেন। তার মানে এই যে স্বপ্নটা, যে ওনার যদি বিকল্প কোনো চেঞ্জ না থাকতো, উনি যদি মনে করতেন আমি অ্যাপেল কোম্পানি থেকে বের হয়ে গেছি মানে আমার আর অ্যাপেল কোম্পানিতে যাওয়ার আর কোনো সুযোগই নেই, উনি নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করছেন এক সময় যে উনি নিজেই অ্যাপেল কোম্পানিকে তিনি কিনে নিয়েছেন। তো এরকম আমাদের প্ল্যান থাকতে পারে যে আমি যে কাজটা করছি সেই কাজটাতে হয়তো আমি সফল হতে পারলাম না, কিন্তু এমনও তো দিন আসতে পারে যে আমি অন্য একটা, যেটা আপনি বললেন যে বিকল্প ভাবে আমি সেটা অর্জন করতে পারি। জাযাকাল্লাহু খাইরান, আলহামদুলিল্লাহ।